নমস্কার বন্ধুরা, মনোর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখো আজ আমাদের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে সামান্য একটু ঝড়ে। এই দেখো ঘাটগড়ায় বড় আম গাছটা ঝড়েতে পড়ে গেছে, কিন্তু ভাবতেই কেউ পারেনি এই সামান্য একটু ঝড়ে এত বড় একটা আমাদের ক্ষতি হয়ে যাবে। জানো তো, এই বছরই গাছটায় আম এসেছিল, কিন্তু আমগুলো আবার এমনভাবে হয়েছিল কেউ জানতেই পেরেছিল না, কারণ আমের মুকুল সেইভাবে আসেনি। তো বাপির খেয়ালে ছিল বলে এই যে গোটা ৪-৫ আম দেখো কত বড় বড় আম হয়েছে। আর এই বছর থেকে গাছে ফল এসছে। ফল প্রথম বছর পেয়েই গাছটাকে কেটে ফেলতে হবে। সত্যিকার সকাল থেকে সকলেরই মনটা খারাপ যে ফলে ফুলে গাছটাকে কেটে ফেলতে হবে। কি আর করা যায়, ওর গোড়া পুরো উবড়ে গেছে, ওকে আর বসানোও যাবে না। আর দেখবে ঝড় বৃষ্টি হলে বাড়ির কাজগুলো যেন শতগুণ বেড়ে যায়। যেদিকেই তাকাবে সেদিকেই যেন নোংরা হয়ে আছে। তো নিচের ঘরদোর সব পরিষ্কার করে জল আরে ভরে এবার এসছি উপরের দিকে। কেন ওপরেরটাও দেখছি ভালোই নোংরা হয়েছে। তবু মানে আগে যেভাবে নোংরা হতো, এখন এই পর্দাগুলো দেওয়ার পর অনেকটাই নোংরাটা কমে গেছে। কারণ এই পর্দাগুলো দেওয়া হয়েছে বলে হাওয়াতে ঝড়েতে পাতাগুলোও কম ঢুকেছে, আর বৃষ্টির জলের ঝাপটাটাও কম দিয়েছে। তো এই যে এখন আমি প্রথমে পর্দাগুলো তুলে নিই, দিয়ে ঘর দোরগুলোকে ভালো করে পরিষ্কার করব। আর ওই যে দেখো নিচে গাছগুলোকে ডালগুলোকে বাপি ছোটো ছোটো করে কেটে দিচ্ছে, আর মা আর বাপি দুজনে মিলে হাতাহাতি করে করছে। তো আমি গেছিলাম, আমাকে করতে দেবে না, তো আমি আমার বাড়িতে চলে এসেছি। আমি এসে এই সব পরিষ্কার করছি। সব দিকটাই তো দেখতে হবে, একদিকে চলে গেলে আবার এইগুলোও হবে না। আর এই পর্দাটা তুলবো না, কেন মেঘলা মতো করে আছে, আবার হয়তো বৃষ্টি হলেও হতে পারে। থাক। আর দেখতে পাচ্ছ কত বালি ঢুকেছে, পাতা ঢুকেছে। তো ঘর যতই দেখবে দরজা জানলা বন্ধ থাকে, দেখবে ঝড় হলে যেন কোথা থেকে যে ধুলোবালি ঢুকে যায় সেটা কেউ মানে বুঝতেই পারা যায় না। কত বালি চারিদিক যেন পায়ে কিচকিচ করছে। তো এই যে আর আজকে যে ঝড়ের জন্য চারিদিকে কাজের জন্য সকাল সকাল চানটাও করে উঠতে পারিনি। তো এইদিকে দেখি যতটা পারবো করে তারপরে চান করব। তো চান করতে একটু দেরি আছে, তো কি রান্না হবে সেটাই ভাবলাম। তো মা বলে দেখো ফ্রিজে কী আছে। আর আজকে সেই রকম সবজিও নেই আর মাছও নেই, যে কী রান্না হবে সেটাই ভেবে পাচ্ছি না। তো ছিল অবশেষে একটু ঢ্যাঁড়স। মা বলে এখন ওই ঢ্যাঁড়সগুলোই করে নাও, আর কি করবে, মাছ তো আসেনি। দেখি যদি মাছ যদি বেলায় আসে তাহলে মাছ রান্না হবে। আপাতত ঢ্যাঁড়সটা করি, একটু ডাল করে নিই। তো এইগুলো করতে করতে আরও টুকটাক কাজ আছে জানো তো। আর হঠাৎ করে কাল বিকাল থেকে ঝড়টা উঠেছিল, কিন্তু গাছটা কখন পড়েছে আমরা সত্যিই জানিনি। সকালবেলা ভোরবেলা মানে আমার শ্বশুরমশাই উঠে দেখছে গাছ পুরো হেলে গেছে, আর গোড়াতে একটুও মাটি নেই। ওই গাছটা মানে কোনো মতে ঠেকঠুক দিয়ে রাখা যাবে না, কেটেই ফেলতে হবে। আবার যেহেতু পোস্টারের গায়ে পড়েছে, এবার কারেন্টের ব্যাপার, তো ওকে আর রাখাই যাবে না। তো যার কারণে গাছটা কেটে ফেলে, কিন্তু গাছটা কাটতে যে সকলেরই মনটা খারাপ। গাছের দেখবে ফলে ফুলে গাছকে কাটতে কারোরই মন চায় না। আর প্রথম বছর গাছটায় ফল এসেছে, সকলে কত আনন্দ যে বছর এই গাছে প্রথম আম এসেছে। কিন্তু কী আর করা যায়, কপালে নেই, তাকে ধরে রাখা যাবে না, তাই না? আর একটু দেখবে ঝড়ঝাপটা হলেই যেন গাছপালা পড়ে যাওয়ার জন্য একটা হয়েছে। আর এখন হচ্ছে ঝড়ের দিন, কালবৈশাখী শুরু হয়ে মানে বৈশাখ মাস মানে কালবৈশাখীর দিন ঝড় ঝাপটা এগুলো লেগেই আছে, তাই না? আর ঝড় হবে বৃষ্টি হলেও কোনো গায়ে লাগে না, কিন্তু ঝড় হলে মানুষের কত ক্ষতি বলো তো। আজ গাছের উপর দিয়ে গেছে, মানুষের ঘর বাড়িও তো করতে পারে বলো না। তো ওইদিকে ডাল তরকারি করে পর বসেই ছিলাম, তো মা বলে একটুখানি পরেই নাহলে রান্না করবে। তো বসে থেকে তো আর লাভ নেই, তো ভাবলাম যাই চানটাই করে নিই, ঠাকুর পুজো আরে বাকি আছে করে নিই। তো মাছ আর অবশেষে 10টা বেজে গেল, মাছ আর আসেনি। তো অত বেলায় তো আমাদের আর রান্নাবান্না হবে না, তো মা বলে এক কাজ করে ডিম আনছি, ডিমেই করে ফেল। তো এই যে এখানে ডিমগুলো প্রথমে সেদ্ধ বসিয়ে দিই, সেদ্ধ বসিয়ে দিয়ে ভা মুড়ি খাওয়া হবে, কারণ এখনও পর্যন্ত টিফিন খাওয়া হয়নি, কারণ মা ওইদিকে ব্যস্ত ছিল, আমি এদিকে চান করতে গেছিলাম। তো মা ফ্রি হতে এবার শাশুড়ি বৌমা দুজনে মিলেই মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার আগে ভাবছি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে যাই, কারণ ডিমটা সেদ্ধ হতে হতে আমার মুড়ি খাওয়াটা মোটামুটি হয়ে যাবে। আর ওদিকে ডিম তো হচ্ছে, এদিকে আমার মুড়ি খাওয়া হচ্ছে। দেখি আর কি করা যায়, মা বলছে মাছের মুড়ো বাকি আছে। তো ফ্রিজে দেখছিলাম মাছ নেই, কিন্তু মাছের 3 পিস মুড়ো পড়ে আছে। মা বলে এক কাজ করো, ওই মুড়োগুলোকে শুধুই পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে নাও। আর রেখে লাভ নেই, কতদিন পড়ে থাকবে, আবার কালকে মাছ নিলে আবার তার মাছ হয়ে যাবে। তো ওই যে মুড়োগুলোকে ভাবছি আগে ঝাল করে নিই, করে নিয়ে ডিমের জোগাড়জাতি করতে হবে। আবার বর্ষা একটা নাইটি দিয়ে গেছে, বলে কাকিমা আমাকে সেলাই করে দেবে, আমি বিকালবেলায় মামার বাড়ি যাব নাইটিটা নিয়ে। তো বিকালবেলা ও যদি যায় আমাকে দুপুরের মধ্যেই সেলাইটা করে দিতে হবে। মানে নতুন নাইটি তো, ও মানে নিচেটা মুড়ে দিতে হবে, সাইড আরে সব মেরে টেরে দিতে হবে। তো এই যে আর ঝড়-ঝাপটা হয়েছে বলে দেখবে চারিদিকটা যেন সে কীরকম একটা পরিবেশ লাগে দেখবে। তো বৃষ্টি হলেও ভালো লাগে, কিন্তু ঝড় হয়েছে তো যেন মনে হয় সব কিছু যেন ওলটপালট হয়ে গেছে।
আর এই যে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার ডিমের মোটামুটি সব জোগাড়জাটি সব হয়েই গেছে। এবার বাকি শুধু ডিমের তরকারিটা করে গ্যাস ট্যাস মুছামুছি করে এবার সেলাইয়ে বসতে হবে। আবার সন্ধ্যের সময় দোকানে যাওয়ার আছে, তো খুবই মানে ব্যস্ত। কিন্তু বিকালের যে ওয়েদারটা সেটাই ভয় লাগছে, কী হবে জানি না। কেন মেঘের ওয়েদার একদমই বাজে হয়ে আছে, যে কোনো মুহূর্তে আবার ঝড় বৃষ্টি আসতেই পারে। তো ওদিকে তরকারি বসিয়ে দিয়ে প্রথম ডিমগুলোকে ছাড়িয়ে নিই। আর দেখে মনে হচ্ছে না অতগুলো ডিম কী হবে, তো ডিম যখনই হয় সৌমেনের জন্য 2 পিস করে ধরা হয়। মা বলে সৌমেনকে 2টো করে ডিম দেবে, কারণ ওর ডিম ওর একটাতেই খাওয়া হয়ে যাবে অর্ধেক ভাত, আর বাকিটা পড়ে থাকবে। তো যার কারণে ওর জন্য 2টো করে ডিম ধরা যায়। তো চলো তোমাদের সাথে একবার রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে দিই। তো এই যে দেখো সমস্ত রান্নাবান্না অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি আছে ধোয়া মোছা, এগুলোই বাকি আছে। এবার এগুলো করে দেবো, দিয়ে একটু সেলাইয়ে বসবো। কারণ আর এটা কি বলো তো, এটা ওই গরম মশলাটাকে একটু থেঁতে করে নিয়ে এসেছি, এই যে ডিমের তরকারিতে একটু দিয়ে দেবো, ব্যাস দিলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর চলো দেখি ঘাটের দিকে এবার বাসনগুলো মাজবো। ও ঘাটের ধারে এসে দেখছি বাপি পুরো গাছটাকে পুরো কেটে ফেলেছে, কি দেখে মনটা খারাপ লাগছে জানো। তাই দেখো কী হারে পড়ে আছে। এবার এই গাছটাই যে কারেন্টের তারের কাছে, ওকে তো আর রাখা যাবে না, ওকে তো কেটেই ফেলতে হবে। আর এই যে মেঘের ওয়েদার দেখেছো, কেমন যেন নিঝুম মেরে আছে। আর এদিকে মা চান করতে গেছে, আমি যে তাহলে আমি ভাতটা বসিয়ে দিই, আমার তো কাজ মোটামুটি সব হয়ে গেছে। আর এই যে ভাত টাত করে এই যে বর্ষার নাইটিটা নিয়ে এখন বসেছি, সেলাই করে ফিটিংস করে দিলেই মোটামুটি আজকের মতো আমার কাজটা সমাপ্ত হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।